অন্নপূর্ণা যোজনায় আবেদনের কতদিন পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে? তাছাড়া যে সমস্ত মহিলারা বর্তমানে এই অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে চাইছেন, একটা পরিবারে কটা ফর্ম ফিল আপ করতে পারবেন? তাছাড়া পরিবারের হেড বা আপনারা কাকে করবেন? দেখুন, এই নিয়ে অনেকের মধ্যেই কিন্তু একটা বিভ্রান্তি, একটা কনফিউশন ছিল। বর্তমানে নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন একটা পরিবারে কটা ফর্ম ফিল আপ আপনারা করবেন, কাদেরকে টাকা দেওয়া হবে। তাছাড়া আবেদনের পর মানে কতদিন পর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এই নিয়ে প্রথমে মন্ত্রী কী জানিয়েছেন আপনাদেরকে একটু শুনিয়ে দিই, তারপর বিস্তারিত আলোচনায় আসছি। কিভাবে আপনি মেসেজ কি দেবেন? কনফিউশন নেই। প্রথমত অন্নপূর্ণা ভান্ডার নয়, অন্নপূর্ণা যোজনা, এবং সেখানে প্রত্যেকটি বড় অফিস, মিউনিসিপ্যাল অফিস, কর্পোরেশন অফিস, ব্লক অফিস থেকে আপনারা ফর্মটা পাবেন। আপনাদের মাধ্যমে আমি আমার মা বোনেদের বলতে চাই যে প্রত্যেক মহিলাকে একটা ফর্ম নিতে হবে না, প্রত্যেক পরিবার একটা ফর্ম নেবে। ওই একটা ফর্মের মধ্যে অনেকগুলো অ্যাকাউন্ট নাম্বার লেখার জায়গা আছে, সুতরাং মাও লিখবে, শাশুড়ি মাও লিখবে, বৌমাও লিখবে, ননদও লিখবে, মেয়েও লিখবে, সবাই লিখবে। ফর্ম শেষ হচ্ছে কারণ মেয়েরা আসছে, মহিলারা আসছেন, একটা করে ফর্ম নিয়ে যাচ্ছেন, তা কিন্তু দরকার। এবং জমাও দেবেন সেই অফিসে গিয়ে, এবং কয়েকদিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে ভেরিফিকেশনের পরে। সুতরাং কোনো এখানে অসুবিধার ব্যাপার নেই। 3 মাস জবে থেকে আমরা শুরু করেছি, 3 মাস এই ফর্ম দেওয়া হবে, তাড়াহুড়োরও কোনো ব্যাপার নেই। তো শুনতে পেলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু পরিষ্কারভাবে জানালেন যে ধরুন আপনার পরিবারে 3টে সদস্য রয়েছেন, মানে 3জন মহিলা রয়েছেন, 3জনেই অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদনের যোগ্য। শাশুড়ি আর ধরুন 2টো বৌমা রয়েছে, তারা বা ননদ রয়েছে, তো তারা অন্নপূর্ণা ভাণ্ডারে বা অন্নপূর্ণা যোজনাতে আবেদনের যোগ্য। তো এক্ষেত্রে আপনারা পরিবারের একটা ফর্ম ফিল আপ করুন, 3টে ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই, একটা ফর্ম ফিল আপ করুন, সেখানে সবার মানে সকল সদস্যের নাম নথিভুক্ত করে দিন আর হ্যাঁতে টিক করে দিন, দিয়ে সমস্ত ডকুমেন্ট নিয়ে জমা করে দিন, তাহলে কিন্তু ভেরিফিকেশন করতে সুবিধা হবে এবং আপনারা যদি টাকা পাওয়ার যোগ্য হন, টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে দাদা আমাদের পরিবারে তো 5 জনের বেশি সদস্য, অফলাইন ফর্মে তো 5 জন ফিল আপ করা যাচ্ছে, আমাদের তো 5 জনের বেশি সদস্য, 7 জন বা 8 জন, সেক্ষেত্রে আমি কী করব? এক্ষেত্রে যদি আপনি অফলাইনে করতে চান, সেক্ষেত্রে আপনি আরেকটা ফর্ম নিয়ে নিন, পরিবারের প্রধানকে এক রাখুন, বাকি যেভাবে ফর্ম ফিল আপ করেছেন সেইভাবে করে দিন, দিয়ে ওই একসঙ্গেই আপনারা পিন আপ করে সমস্ত ডকুমেন্ট নিয়ে জমা করে দিন, আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এবারে যারা যারা জানতে চাইছিলেন যে দাদা নতুন যারা যারা আবেদন করেছেন তাদের টাকা কিভাবে বা কবে ঢুকবে, পরিবারের হেড কাকে করবেন সেটা জানাবো, তার আগে জেনে নিন এই টাকা দেওয়ার বিষয়ে কিন্তু তিনি জানিয়েছেন যে যখন যখন আপনারা আবেদন করবেন, 3 মাস তো আবেদন চলবে, যখন যখন আপনারা আবেদন করবেন আপনাদের আবেদনগুলো ভেরিফাই হবে, ডকুমেন্ট ভেরিফাই হবে, সেগুলোকে আপডেট করা হবে, পোর্টালে তোলা হবে সেগুলোকে, তারপর কিন্তু আপনি যদি টাকা পাওয়ার যোগ্য হন কয়েকদিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে। শীঘ্রই কিন্তু টাকা দেওয়ার তারিখ চলে এসছে, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আশা করি অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাবে। যারা হয়তো ভিডিওটা পরে দেখছেন, হয়তো এতক্ষণে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, পেয়েছেন কিনা লিখে জানাবেন। আচ্ছা, এবারে পরিবারের প্রধান মানে হেড কাকে করবেন? দেখুন, যদি আপনি এই মুহূর্তে রেশন কার্ড ধরে চলেন, তো রেশন কার্ডের আপডেট অনুযায়ী ধরুন আপনার রেশন কার্ড বিভাজন হয়নি পরিবারে, সেক্ষেত্রে রেশন কার্ডে আপনার পরিবারের যিনি প্রধান রয়েছেন তাকে কিন্তু পরিবারের প্রধান আপনি করতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনার ধরুন শ্বশুরমশাই রয়েছেন বা শাশুড়ি মা পরিবারের প্রধান, তো HOF রয়েছে, তো তাকেই কিন্তু হেড করে আপনি বাকি সদস্যদের নামগুলো লিখতে পারেন। অনলাইনে যদি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আশা করব 5 জনের বেশি সদস্য আপনারা যোগ করতে পারবেন। অনলাইনে কীভাবে আবেদন করতে হয় এই নিয়ে কিন্তু আমরা ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবারে পরিবারের প্রধান আপনার যদি রেশন কার্ড বিভাজন না হয়, সেক্ষেত্রে আপনি পরিবারের প্রধান আপনার শ্বশুরমশাই বলুন বা ওই রেশন কার্ডের ভিত্তিতে যে হেড রয়েছে আপনি কিন্তু তাকে প্রদান করতে পারেন। তবে হ্যাঁ, এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই 3 তারিখের আগে প্রচুর পরিবার এমন রয়েছে, আমাদের এখানেই রয়েছেন, যারা কিন্তু রেশন কার্ডে পরিবার বিভাজন হয়নি তাদের, তারপরেও তারা আলাদা আলাদা ফর্ম ফিল আপ করেছেন, আলাদা আলাদা ফর্ম জমা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। কারণ তারা বলছেন আমরা তো আলাদা ফ্যামিলি, আমরা বহুদিন ধরে আলাদা খাই, আমাদের সঙ্গে ওনাদের সংসারের কোনো মিল নেই, আমরা আলাদা আলাদা সম্পূর্ণ সেপারেটেড, তো সেই জন্য আমরা আলাদা ফর্ম ফিল আপ করবো। তো তারা আলাদা ফর্ম ফিল আপ করেছেন এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। কারণ ফর্মে যদি আপনারা দেখেন শেষের দিকে লেখা রয়েছে যে পরিবার বলতে এমন একদল মানুষকে বোঝায় যারা এক হাঁড়িতে খাওয়া দাওয়া করে বা এক জায়গা থেকে এক রান্নাঘর থেকে খাওয়া দাওয়া গ্রহণ করে, মানে খাবার দাবার খায়। তো সেক্ষেত্রে যাদের ধরুন ফ্যামিলি আলাদা হয়ে গেছে, পরিবার আলাদা হয়ে গেছে, তারা কিন্তু আলাদা পরিবারের মতো আলাদা ফর্ম ফিল আপ করতে পারেন। তবে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলছেন যে একটা ফর্ম ফিল আপ করুন, তাতে করে কি হবে বলুন তো, ভেরিফিকেশান করতে সুবিধা হবে। ধরুন আপনার পরিবারের 3 জন সদস্য, আগেই বললাম, আপনি যখন 3 জনের ফর্ম একটা ফর্মে ফিল আপ করবেন, 3 জনের নাম বা 3 জনের ডিটেলস এবং সমস্ত ডকুমেন্ট একসঙ্গে দিয়ে দেবেন, যিনি আপডেট করবেন বা যিনি চেকিং করবেন তিনি কিন্তু একবারে আপনাদের সব কজনেরটা করে নিতে পারবেন। কিন্তু ধরুন আপনি 3টে আলাদা আলাদা পরিবার তৈরি করলেন, আলাদা আলাদা ফর্ম ফিল আপ করলেন, সেক্ষেত্রে কী হবে,
3বার কিন্তু ওই আপনাকে মানে যিনি আধিকারিক থাকবেন তাকে ভেরিফিকেশান করতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে, 3বার পোর্টালে আলাদা আলাদাভাবে আপডেট করতে হবে, চেকিং করতে হবে। তো সেই জন্য কিন্তু সময় সাপেক্ষ এটা প্রচুর। এখন তো লক্ষ লক্ষ ফর্ম জমা পড়েছে, আপনারা জানেন, আশা করি ভিডিওতে দেখেছেন। তো এই সমস্ত আপডেটগুলো করতে, অফলাইন ফর্মগুলোকে ফিল আপ করতে সময় লাগবে। আর সেই জন্যই আপনাদেরকে বলছি, আপনারা যতটা চেষ্টা করবেন অনলাইনে আবেদন করুন। অনলাইনে আবেদন করলে আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে। অনেকে ভাবছেন যে অনলাইনে আবেদন করলে টাকা আসবে না, এমনটা নয়। যদি টাকা না আসতো তাহলে অনলাইনে আবেদনের কিন্তু জায়গা দিত না। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি পরিবারের প্রধান কাকে করবেন বা টাকা কবে দেওয়া হবে, কীভাবে দেওয়া হবে। এরপরেও যদি আপনার কোনো রকম কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থেকে থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন এখনও পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর হ্যাঁ, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।